কারণ প্রশাসনের ব্যর্থতার কারণে এই ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে। আমি ডাকসু পিছানোর কোনো কারণ, কোনো উপলক্ষ বা মাধ্যম এখানে দেখছি না। ডাকসু অন টাইমে হবে বলে বিশ্বাস করতে চাই। গত বছর থেকে বারবার রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা সবগুলো সংগঠনের সাথে বসে, সব বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাটাগরির শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে বসেন এবং শিক্ষক প্রতিনিধিদের সাথে বসেন এবং আইনে যারা বিশেষজ্ঞ তাদের সাথে বসে একটা রাজনৈতিক পলিসিটা কেমন হইতে পারে, রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকার ব্যাপারে, কোন এরিয়ায় কেমন থাকবে না থাকবে সমন্বিত একটা সিদ্ধান্তে আসেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা হইল আজকে অলমোস্ট 1 বছর পার হয়ে যাওয়ার পরও এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিকে মানে বেশ গুরুত্ব দেয় নাই, খামখেয়ালির মধ্য দিয়ে রেখে দিয়েছে, যার কারণে আজকে নানান কনফিউশন এবং নানান ইস্যু তৈরি হয়েছে। তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ক্লিয়ার নির্দেশনা না দেওয়া সত্ত্বেও ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় হল এরিয়ায় আমাদের কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করি নাই। আমরা আমাদের সকল ধরনের রাজনৈতিক কর্মসূচি সাধারণত টিএসসি, মধুর ক্যান্টিন বা বিশ্ববিদ্যালয়ের অন্য মূল যে প্লেস সেই প্লেসগুলো কেন্দ্রিক পরিচালনা করেছি। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু হলে থাকে, যেমন ধরেন একজন শিক্ষার্থীকে আমি শিক্ষাবৃত্তি দেবো, শিক্ষাবৃত্তি তাকে তো আমি ফোন দিয়ে বলবো না তুমি যে টিএসসি আসে নিয়ে যাও, আমি বরং বলবো তুমি কোন হলে আসো সেখানে গিয়ে পৌঁছাই দিচ্ছি। এই ধরনের সেবামূলক যে কর্মসূচি, সহযোগিতামূলক কর্মসূচি, স্কিল ডেভেলপমেন্টমূলক কর্মসূচি, সেটা তার দৌড় পৌঁছে দিতে যে আমরা হলে হ্যান্ড ওভার করেছি, পৌঁছে দিয়েছি। যেমন আমরা ফার্স্ট এইড বক্স দিয়েছি, ফার্স্ট এইড বক্স লাগবে হলের শিক্ষার্থীদের, সেক্ষেত্রে আমরা হলে সেটা পৌঁছে দিয়েছি। কিন্তু আমাদের দলীয় কোনো এজেন্ডা, রাজনৈতিক কোনো এজেন্ডা, দলীয় কোনো কর্মসূচি আমরা হল এরিয়ার মধ্যে আমরা করি নাই। এটা আমার শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্টটা আমরা মেনটেন করেছি। আর এর মধ্যে গতকালকে ছাত্রদলের কর্মসূচি, ছাত্রদলের কমিটি, হল কমিটি দেওয়াকে কেন্দ্র করে দেখলাম বেশ বিরোধিতা এবং পারস্পরিক বিরোধিতা আসছে। সবচেয়ে ভালো হতো এই প্রতিবাদ, এই বিরোধিতা প্রথম যারা কমিটি দেওয়ার মধ্যে দিয়ে শুরু করছে, ছাত্র ইউনিয়ন জগন্নাথ হলে কমিটি দিয়েছে, এই রিয়েকশনটা তখন আসলে সবচেয়ে ভালো হতো। কিন্তু আমরা দেখেছি যিনি শিক্ষার্থীরা তো রিয়েকশন দিয়েছেনই, অনেক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ যারা রিয়েকশন দিয়েছেন, যেমন সাবেক একটা বাম সংগঠনের নেতৃত্ব ফাতেমা, তিনি যে রিয়েকশনটা দিয়েছেন সেটা সবচেয়ে ভালো হতো যখন জগন্নাথ হলের ছাত্র ইউনিয়ন কমিটি দিয়েছে তখন ওই রিয়েকশনটা আসা। কিন্তু একবার এসছে আরেকবার আসে না, সেটা মূল কনফিউজিং আর কি। তো আমাদের দিক থেকে ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতি সেই কমিটমেন্ট রক্ষা করেছি, সামনে রক্ষা করার সর্বোচ্চ সেই কমিটমেন্ট আমাদের থাকবে। রাতের মধ্যেই যেমন একটা কনফিউশন তৈরি হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশ আমার এক রাতের মধ্যে সলভ করে ফেলা যায়, এটা প্রশাসনের হাতে আছে। প্রশাসন চাইলে এইটা সবার সাথে বসে একটা সমন্বিত সিদ্ধান্তের মধ্যে দিয়ে একটা সমাধানে চলে আসতে পারে। এখন এটা প্রশাসনের সক্ষমতা বা ব্যর্থতার উপর ডিপেন্ড করবে। রাতারাতি যেমন প্রবলেম ক্রিয়েট হয়, আবার রাতারাতি এটা সলভ করার মতো সেই ক্যাপাসিটি প্রশাসনের থাকতে হবে। কারণ প্রশাসনের ব্যর্থতার কারণেই এই ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে। আমি ডাকসু পিছানোর কোনো কারণ, কোনো উপলক্ষ বা মাধ্যম এখানে দেখছি না। ডাকসু অন টাইমে হবে বলে বিশ্বাস করতে চাই। উইদাউট রাজনৈতিক আইডেন্টিটি ছাড়া যদি কোনো শিক্ষার্থী এরকম বলে আমার সাথে বসায় দিবেন, তার কাছে আমি রিকমেন্ডেশন দিব। আর কিভাবে করলে এটা পাবলিক সংগঠন বলে। গত এই 5-7 মাস সময়ে ছাত্র শিবির যে ম্যাসিভ পর্যায়ে প্রোগ্রাম করছে, পাবলিক ইভেন্ট, তার ধারে কাছে কোনো সংগঠন করে নাই। তাও যদি কেউ এটা অভিযোগ দেয়, তার কাছ থেকে আমি রিকমেন্ডেশন চাইবো, ভাই আর কিভাবে কাজ করতে পারি, রিকমেন্ডেশন দিব। আমার সংগঠনের কমিটি তো আমি দেই ভাই, আপনি তো দেন না। এখন যদি আমি কমিটি দেই নাই আর আমার উপর বলে যে কমিটি দাও, তাহলে কি আমার সংগঠনের পরিচয় আপনি ঠিক করবেন? তাহলে এটা তো ডাবল স্ট্যান্ডার্ড গিরি। কালকে একজন দেখলাম, বেশ হাসলাম অনেকক্ষণ, একদম বলছে ছাত্র দলের কমিটি বিলুপ্ত করতে হবে আর শিবিরকে কমিটি দিতে হবে, এই জন্য বক্তব্য দেখলাম। আমি অনেকক্ষণ হাসলাম, মানে অদ্ভুত ব্যাপার। শিবিরের কমিটি সে দিবেন, আমি দিব। আমরা শিক্ষার্থীদের কমিটমেন্ট দিয়েছে, তো আমরা আমাদের কর্মসূচি কিভাবে চালাবো সেই কমিটমেন্টের বেসিসে চালাচ্ছি। কারো বাইরের মানে ফেব্রিকেটেড প্রস্তাবনা, কারো হচ্ছে সাজানো গুছানো প্রস্তাবনা, উদ্দেশ্য প্রণোদিত কথার ভিত্তিতে শিবির চলে না। শিবির তার দলীয় নির্দিষ্ট প্রিন্সিপালের ভিত্তিতে শিবির চলবে এবং সেই কমিটমেন্টের অনুযায়ী শিবির চলছে।